এই মুহূর্তে যদি পিটার বাটলার বাংলাদেশ দল ছেড়ে চলে যায় সেটা বাংলাদেশ দলের জন্য বিশাল একটা বড় সেটব্যাক হবে এবং নতুন কোনো কোচ এসে আসলে এই দলটাকে আবার নতুন করে রিবিল্ড করার সময় কিন্তু বিশাল একটা বাধা তৈরি হবে। Now I go away and I do a little bit of a think about what I want to do moving forwards. I'll go back to England and we'll take it from there. বড় মঞ্চে পিটার বাটলারের পারফরমেন্স দেখেছে এশিয়া। গুঞ্জন, ভারতসহ বেশ কিছু দেশের বড় অঙ্কের চাকরির অফার পেয়েছেন বাংলাদেশের হেড কোচ, সেজন্য কি দিলেন চাকরি ছাড়ার ইঙ্গিত? চীনের সাথে অমন অবিশ্বাস্য একটা পারফরমেন্স, তারপর ফিফা র্যাঙ্কিংয়ে 103 ধাপ এগিয়ে থাকা উত্তর কোরিয়ার সঙ্গে 5-0 গোলের হার। উজবেকিস্তানের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখলেও তাদের কাছেও 4-0 গোলে পরাভূত। এই মেয়েরা ভেরি সুন আপনাকে ওয়ার্ল্ড কাপে নিয়ে যাবে, সুতরাং আমি বলবো যে মেয়েদেরকে নিয়ে একটা দীর্ঘমেয়াদী প্ল্যান করেন। পারফরমেন্স আত্মবিশ্বাস জোগালেও মাঠের বাইরে কর্তাদের নানা মন্তব্য তৈরি করেছিল বিতর্ক। নারী উইংয়ের চেয়ারম্যান সমালোচনায় পড়েন চীন নিয়ে মন্তব্য করে। তবে কি এমন সব আলোচনা ঋতুপর্ণাদের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে? কিরণাপার আসলে যে জায়গা থেকে সে কমেন্টসটা করেছে, আমি আসলে কি মিন করে আসলে সে কমেন্টস করেছে আমি ঠিক জানি না, কারণ চায়নার সাথে 2 গোল যখন খেয়েছে আমি মনে করি তার জায়গা থেকে তার মেয়েদের দলকে অ্যাপ্রিশিয়েট করা উচিত ছিল, যেহেতু সে মেয়েদের উইমেন্স কমিটির চেয়ারম্যান। নাম দিয়েছে মিশন অস্ট্রেলিয়া, অথচ বাফুফে কর্তাদের খামখেয়ালিপনায় প্রস্তুতিটা হলো কই? শুধু ঢাকঢোল পিটানোই হলো। মেয়েদের এনে দেয়া বিশ্বকাপ খেলার সুযোগটা নষ্ট হলো হেলাফেলায়। আমি দেখেছি কিরণাপা, সে বলেছে মালয়েশিয়ায় আমার খেলার ইচ্ছা ছিল, আমি খেলতে পারিনি। তাবিদ ভাই বলেছে যে কোরিয়া সে প্র্যাকটিস ম্যাচ অ্যারেঞ্জ করেছে, সেটা করতে পারেনি। আবার ফাহাদ করিম ভাই বলেছে যে ব্যাক টু ব্যাক 2টা সাব ফুটবল আমরা এখান থেকে চ্যাম্পিয়ন হয়েছি, সেটাও তো আমাদের একটা দেখার বিষয়। আসলে তাদের নিজেদের ভিতরে আমার কাছে মনে হয়েছে যে কমিউনিকেশন ঠিক নেই, যার কারণে আমার মনে হয় যে প্রস্তুতি ম্যাচ তারা অ্যারেঞ্জ করতে পারেনি। 21-22 বছর গড়ের এই টিমটার পারফরমেন্সকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। আগামী এশিয়ান কাপের জন্য প্রস্তুতিটা শুরু করতে হবে এখন থেকেই। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।